কেন একটা ছেলেকে 18 বছর হওয়ার আগেই সংসারের দায়িত্ব নিতে হবে, সংসারের বোঝা কাঁধে নিতে হবে? ওই সব মা বাবাদেরকে বলবো, আপনার কি হাজবেন্ড নেই? আপনার কি দায়িত্ববান আর কোনো পুরুষ, দায়িত্ববান আর কোনো মানুষ নেই? আপনার দায়িত্ব নিতে পারবে, আপনার সংসারের দায়িত্ব নিতে পারবে? এমনকি কেউ নাই ঘরে? তাহলে আপনার ঘরে এমন যদি লোক থেকেই থাকে, তাহলে কেন একটা ছেলেকে, আপনার ছেলেকে, আপনার সন্তানকে কেন দিবেন আপনি 18 বছর হওয়ার আগে সংসারের দায়িত্ব বুঝিয়ে? সে এখনো 18 বছরই হয় নাই, সে এখনো টিনেজ বয়সে আছে। তো আপনি কেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তাকে দিতে হবে সংসারের দায়িত্ব? যখন দিচ্ছেন সংসারের দায়িত্ব, প্রতি মাসে সে একটা অ্যামাউন্ট পায়, একটা টাকা পায়, যেখানে কাজ করে অথবা যেখানে চাকরি করে না কেন সেখান থেকে সেই টাকার মানে বেতন পাওয়ার সাথে সাথে আপনার বলতে হবে কয় টাকা পাইছো, ঘরে ইয়ে লাগবে, ইয়ে লাগবে, এইটা দে, ওইটা দে। হ্যাঁ, মানে নানান কথা বলে, নানান চিন্তা ভাবনা তার মাথায় ঢুকে বিভ্রান্তিকর একটা তার পরিবেশ সৃষ্টি করে দেন, তার মাথা পুরোই হ্যাং করে দেন একদম। এইসব মা বাবারা আসলে অনেক বোকা, অনেক বোকা। তাদের আসলে বুঝ ব্যবস্থার অনেক অভাব, তাদের আসলে বুঝ ব্যবস্থার আসলেই অনেক অভাব। তারপরে এক এক করে এরকম প্রতিনিয়ত তার অতিবাহিত হবে, প্রতিটা দিনগুলো অতিবাহিত হওয়ার পরে এক সময় যখন ছেলেটা বিয়ে করবে, বিয়ে করার পরে তখন তাকে আপনি কি বলবেন? এখন তো বিয়ে করছো, এখন আর আমাকেও চিনবি না। এখন তো বিয়ে করছো, বউ নিয়ে এখানে ওখানে যাবি, বউ যা কবে ইয়ে করবি, বউ যা কবে তাই করবি, বউর কথা মতো এখন মাল্যগিরি করবি। এইরকমের কিছু বাবা মা আছে আমার চোখে দেখা, আমি নিজে বাস্তব প্রমাণ, এমন কিছু বাবা মা আছে। বউর বউরে তাদের সামনে একটু ভালো চোখে দেখলে, ভালো কিছু দিলে, ভালোবাসলে, মন থেকে ভালো কিছু করলে, তখন মা বাবা কি বলে? এই হয়েছে ছেলে আমার মারলো, আমাকে ভুলে গেছে, বউ মনে হয় ছেলের জাদুটোনা করছে। আসলে এইরকমের মন মানসিকতা, এইরকমের মানে পরিবেশ, এইরকম সবকিছু চেঞ্জ করা উচিত। আপনাদের ব্রেন, আপনাদের স্মৃতিশক্তি আসলেই অনেক নিচু। আসলে সেই যুগে আছেন আপনারা এখনো, এই এই যুগে এসেও সেই যুগের মতোই ব্যবহার করতেছেন। আপনাকে বলছি না আপনি যুগ পরিবর্তন করেন, আপনার মন মানসিকতা শুধু চেঞ্জ করেন, তাহলেই হবে। আপনি একজন মানুষ, আপনার ব্যতিক্রম কিছু না, আপনি ইনসান, সৃষ্টির সেরা জীব। আপনি তাহলে সৃষ্টির সেরা জীব হয়ে কেন অস্বাভাবিক কর্মকাণ্ড করবেন? আপনার ছেলে, আপনার ঘরের একটা সন্তান, সে তো মানুষ। আপনার স্বামী, সেও তো একটা মানুষ, সেও একজন পুরুষ। তাহলে আপনার স্বামীকে যখন যেরকম মূল্যায়ন করেন, কদর করেন, কদর করার চেষ্টা করেন, তাহলে আপনার ছেলেকে করতে পারেন না? অন্য একটা ঘরের বউ, অন্য একটা ঘরের মেয়ে, ঠিক আছে, আপনার ঘরে যখন আসে, তার আপনার ছেলের স্ত্রী হয়ে, তাহলে আপনি তাকে আপনার মেয়ের মতো দেখতে পারেন, আপনার মেয়ের চোখে দেখতে পারেন না? আপনার মেয়ের চোখে যদি দেখতেই না পারেন, তাহলে আজীবন আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, আপনাদের সাথে যতদিন পর্যন্ত ওই মেয়েটা ঘর সংসারে থাকবে, ততদিন পর্যন্ত আপনাদের কথা শুনতে শুনতে মেয়েটার তো কান ঝালাপাল হয়ে যাবে, মেয়েটা তো পাগল হয়ে যাবে, জীবন অতিষ্ঠ হয়ে যাবে। কেন বাবা, কেন মা, কেন আব্বা, আপনাদের কাছে কি ভুল করছে ওই মেয়েটা আপনার সংসারে আইসা? আপনি তো আনার আগে, আপনার ছেলের বিয়ে করার আগে হাজারো বা নানান রকম খুঁটে খুঁটে নখ থেকে একদম মাথার চুল অব্দি দেখছেন, সবকিছু জাস্টিফাই করেন, সবকিছু বিবেচনা করে তারপর আপনার ছেলের জন্য বিয়ে করেন। তাহলে বিয়ে করার পরে আপনার সমস্যা কি? তাহলে কি ওই মেয়ের সমস্যা না আপনার সমস্যা? অবশ্যই আপনাদের ফ্যামিলির সমস্যা, আপনাদের পরিবারের সমস্যা, যার কারণে ওই মেয়েটা এখন বড় হয়ে গেছে আপনাদের কাছে। এইটাই কি সত্যি না? এটাই তো সত্যি কথাই হওয়ার কথা। কি গাজলে গা, আমার কথা শুনে গাজলে? গাজলার মতো কিছু নাই আব্বা আম্মা, গাজলার মতো কিছু নাই চাচি আম্মারা, গাজলার মতো কিছু নাই আপনার ফ্যামিলির কাছে যে আমি বলতেছি, আপনার ফ্যামিলি নিয়ে যে কথাটা বলতেছি। আসলে প্রতিটা মানে 100 ভাগের ভিতরে 90 ভাগ, 90% মানুষই এমন কর্মকাণ্ড করে, এমনটা হয়ে থাকে প্রতিটা সংসারই। অশান্তি অশান্তি অশান্তি। আর সংসারে 3টে জিনিসের কারণে সব থেকে বেশ সমস্যা হয়। সত্যি কথা বলবো এই জায়গায়, সত্যি কথা। এখানে মিথ্যা বা লুকোচুরি কিছু নাই। কারণ আমারে কেউ ক্ষতি করবে এমনটা কেউ কিছু না, আমি কারো ক্ষতি করতেছি না। এক হচ্ছে তৃতীয় ব্যক্তির কারণে সংসারে ঝামেলা হয়। দ্বিতীয় নাম্বার হয়েছে মেয়েরা অতিরিক্ত বেশি বোঝে, মাঝে মধ্যে কোনো কিছু না যায়নি, কারো কথা শুই না, কারো কেউ একটা কিছু বলছে তার কানে শুইনি, ঘরে আইসে হেড্টগোল লাগাই দেবে একদম ইচ্ছা মতো, মানে গন্ডগোল পাকাইবে, না জানে না শুনে, কারো কথা কান দিবেন না। তৃতীয়ত, টাকা পয়সা মানুষের আসবে যাবে, হবে বাড়বে, কম হবে বেশি হবে, এদের একটু মেনটেন করার চেষ্টা করবেন। টাকা পয়সা জিনিসটা খুবই সেন্সিটিভ। আপনার আজকে সংসারে অশান্তি, কষ্ট, একটু ধৈর্য ধরেন, কাল হয়তো আপনি সুখের মুখ দেখতেও পারেন। এই 3টে জিনিস সবসময় মনে রাখবেন। অতিরিক্ত কখনোই বুঝতে যাবেন না, অতিরিক্ত বোঝা আসলেই খুব খারাপ। তাই আমি মা বাবাদেরকে বলবো, ওই ফ্যামিলির লোকদেরকে বলবো, একটা মেয়ে তার ছোটবেলা থেকে তার ফ্যামিলি তাকে কত কষ্ট করে লালন পালন করে বড় করে তোলে, কত পরিশ্রম, কত কত অর্থ ব্যয় করে লেখাপড়া করায়, তারপর আপনার সংসারে আইসা তাদের কিন্তু মা বাবা ডাইকেই আসছে, কিন্তু আপনার সংসারে আইসে এক মুহূর্তের ভিতরে, মিলি সেকেন্ডের ভিতরে আপনাকে মা বাবা ডাকতেছে। তাহলে বোঝেন কত কষ্ট ছাড়া, কত পরিশ্রম ছাড়া আপনি ওই মেয়েটার মা ডাক শুনতে পারতেছেন। তাহলে তো আপনি সৌভাগ্যবান, আপনি সৌভাগ্যবতী,
আপনি সৌভাগ্যবান, আপনি সৌভাগ্যবতী। বাবাদেরকে বলবো আপনি সৌভাগ্যবান, মাদেরকে বলবো আপনি সৌভাগ্যবতী। কারণ আপনি বিনা কষ্টে বিনা পরিশ্রমে একটা মেয়ের মা ডাক শুনতেছেন, কত শান্তি, তাই না? তাহলে আপনি কেন আপনার মেয়েকে যেই চোখে দেখেন আপনার পুত্রবধূকে সেই চোখে দেখতে পারেন না? হ্যাঁ, আপনি কেন পারবেন না? আপনি কোন ধরনের নারী, আপনি কেমন নারী? আপনি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তাহলে কেন আপনার কারণে এই ধরনের সংসারে সমস্যা হবে? কোনো পুরুষের কারণে সংসারে সমস্যা হয় না, তত সমস্যা হয় নারীদের কারণে, যত সমস্যা হয় মাদের কারণে, যত সমস্যা হয় ঘরে ননদ ননদ থাকলে, যত সমস্যা হয় ঘরে জাল থাকলে। তাহলে আপনাদের কারণেই যদি এত সমস্যা হয়, আপনারা নিজেদের চেঞ্জ করেন, নিজেদের মন মানসিকতা চেঞ্জ করেন। কেন পুত্রবধূকে এই সকল সমস্যার ফেস করতে হবে? আমার শেষে একটাই কথা বলবো যে আপনাদের মন মানসিকতা চেঞ্জ করেন, একটা পুত্রবধূকে আপনার ঘরের মেয়ের মতো বানাইয়ে রাখেন। তাহলে দেখবেন ওই সংসারের শান্তির আর শেষ নাই। আপনিও ভালো থাকতে পারবেন, ওই পুত্রবধূটাও ভালো থাকতে পারবে, এক কথা ওই মেয়েটাও ভালো থাকতে পারবে। আমাদের যত সমস্যা মন মানসিকতা এবং তৃতীয় ব্যক্তির কুপরামর্শ কখনো নেবেন না। আপনাদেরকে আমার অনুরোধ করে বলা, কখনোই নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।